রেঞ্জার সাহেবকে নিয়ে এইসব ভুলভাল কথা লেখার মানে কি, আমি সেটাই তো বুঝতে পারছি না। শিবপুকুর থেকে অতগুলো ড্রাগ উদ্ধার হলো, অথচ সেটা নিয়ে কোনো খবর হলো না। একবার ফোন কর না রে, একটা ফোন করে দেখ। আমি দায়ী, আমার জন্যই কুশের এই হেনস্থা, আমার জন্যই একের পর এক সমস্যায় পড়তে হচ্ছে। শেষ পর্যন্ত ঘুষখোরের অপবাদও গায়ে মাখতে হলো। না না, এভাবে এভাবে চলতে পারে না, ওর থেকে সরে আসতেই হবে, যে করেই হোক, যে কোনো উপায়। কিন্তু কি করে সেটা সম্ভব? কিরে, কিছু একটা কর। গোলাপির সামনে কুশের নামে খারাপ কিছু বললে সেটা ডেফিনেটলি কুশের কানে যাবে। এরকম অবস্থায় আমি যদি কুশের নামে খারাপ কিছু বলি, ও যা অভিমানী ছেলে, ঠিক আমাকে ভুল বুঝবে। রাগে অভিমানে ঘেন্নায় আশ্রমে আসবে না, সেটাই বরং ভালো হবে, ভালো থাকবে ও। আচ্ছা, রেঞ্জার সাহেবকে নিয়ে এত বাজে বাজে কথা লিখছে, উল্টো পাল্টা কথা, তুই জয়কে একবার ফোন করে দেখবি না? কিরে, একটা ফোন কর না। কেন বলতো? কি হয়েছেটা কি তোর? কেন ফোন করতে যাব? বাহ, এসব কথাগুলো কেন লিখছে সেটা জানবি না একবার? তুই অঙ্কুশকে কতটা চিনিস নেত্রা? মানুষটা সত্যি ওরকম কিছু করেছে কিনা তলে তলে তুই জানিস? খবর কাগজে তার এমনি এমনি বেরোয়নি। এই, তুই কি বলছিস রে এগুলো? কি বলছি বলতো? ভুল তো কিছু বলিনি। খবরের কাগজ তার এমনি এমনি সমস্ত কথা লেখেনি, নিশ্চয়ই ওদের কাছে প্রমাণ আছে, তাই জন্যই করেছে। আর তোদেরকেও একটা কথা বলছি নেত্রা, রেঞ্জার সাহেব আশ্রম মিলে প্লিজ মাতামাতি করিস না ওকে নিয়ে। বলা তো যায় না, ওর সঙ্গে হয়তো আমরাও জেলে গেলাম। এই জগাই, তোমার কতক্ষণ লাগবে বলো তো? ও দিদি, তুমি এসব কথা বলছো? আমাকে একটা কথা বলো, তুমি মন থেকে বলছো তো? হ্যাঁ, দাদাবাবু টাকার জন্য এইসব কাজ করছে, তুমি এটা মন থেকে বিশ্বাস করো দিদি? আমি বলছি দাদাবাবুর টাকার লোভ নেই, দাদাবাবু এই কাজ করার মানুষ নয়। ও দিদি, দিদি ও দাদাবাবু কিছু করে। এই কথাটা আমার থেকে আর ভালো কে জানে গোলাপি? কুশকে আমি যতদূর চিনেছি, ও যেমনই হোক না কেন, লোভী বা ঘুষখোর অন্তত নয়। দাদাবাবু এই কাজ করতে পারে না। সিনক্রেট করিস না গোলাপি, যা এখান থেকে। ও দিদি, ও দিদি বলো না, তুমি মন থেকে বিশ্বাস করো তুমি? হ্যাঁ, দাদাবাবু এই কাজ করতে পারে, তুমি মন থেকে বিশ্বাস করো। খবরের কাগজটা দেখছিস? এত বড় একটা খবরের কাগজ, নিশ্চয়ই এমনি এমনি স্টোরিটা করেনি, প্রমাণ আছে বলেই করেছে। তোর হয়তো অসুবিধা হচ্ছে এটা বিশ্বাস করতে, তাহলে তুই দাদাবাবুর সাথে থাক। আমার কথা যদি পছন্দ না হয় এই আশ্রমে আর আসবি না, যা এখান থেকে। ও দিদি, ও দিদি, ও দিদি, দাদাবাবুকে বাঁচাও। এই জগাই, কি হচ্ছে কি বলো তো? কি অসুবিধা তোমার? কতক্ষণ লাগবে আরেকগুলো করতে? তাড়াতাড়ি কাজ শেষ করো। কে জয়, বল কেন করলি? আরে শোন, মাথা গরম করিস না ঘোষ। আমি তো তোকে বলছি যে আই এম সরি, কিন্তু বিলিভ মি, এই রিপোর্টটা যে বেরিয়েছে তাতে আমার কোনো হাত ছিল না রে বাবা। আমি শিওর এটা ওপর মহলের খেলা। আরে ওপর মহলটা আবার কি? ওপর মহল কি? হ্যাঁ, ওপর মহল। শোন, আমার মনে হচ্ছে কেউ কোনো একটা কারণে তোর ওপর চটে গেছে, আর তার রিভেঞ্জ নেওয়ার জন্যই এই ঘটনাটা ঘটানো হলো। নইলে তুই জানিস আমার ওই ড্রাগ পাচার ধরা পড়ার রিপোর্টটা, ওটা নাকি এডিটরের পছন্দ হয়, সেটা তাই কাগজ থেকে বাদ দিয়ে দিয়েছে। আর তার বদলে এইরকম একটা ফলস রিপোর্ট, আমি বুঝতে পারছি না। আরে সেটা তো আমাকে বলে আর কোনো লাভ নেই, আমার যা ক্ষতি হওয়ার সেটা তো হয়েই গেল। শোন, আমার তো কিছু করার নেই, আমি তো তোকে বললাম যে আই এম ভেরি সরি, কিন্তু আমি কি করব বল? আমি তো ওখানে গিয়ে রিপোর্টটা করলাম, তারপরে ইন্টারভিউ নিলাম। হ্যাঁ, তুই ইন্টারভিউ নিলি কেন? যখন কাগজে ছাপতেই পারবি না তখন ইন্টারভিউটা নিলি কেন? লিসেন জয়, ভালো করে শোন, তোদের খবরের কাগজে যা করার আমি তো করবো, কিন্তু তার আগে তুই আশ্রমে গিয়ে তরিতার কাছে ক্ষমা চাইবি, সরি বলবি তুই তরিতাকে। আচ্ছা ঠিক আছে। না, পরে কথা বলছি তোর সাথে। আজ থেকে কেউ কখনো আর কোনোদিন আশ্রমে যাবে না। বাবা, যে নিজেই সারাদিন আশ্রমে পড়ে থাকে সে কিনা আজকে। কি হয়েছে গোলাপি?
আসো 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 আসো, এসে গেলাম। রাখো এগুলো রাখো, হাঁ করে দাঁড়াইছিলাম, এটা দাও, রাখো, যাও তোমরা। আপনি এসে গেলাম, কিছু মনে করলেন না। ও, আপনি তো ফেমাস লোক মশাই, আপনার জন্য তো মানে সদর ঘরে একদম কি বলবো, মানে সদর ঘরে হেডলাইনে চলে এলো। কি ভাল লাগছে না সকাল থেকে আজকে। আপনি কি এইটা বলার জন্য এলেন? খবর না মানে ঠাকুরপোকে তো আপনি চেনেন, খবরটা কিন্তু মিথ্যে। মিথ্যে? মিথ্যে? আমি জানি তো মিথ্যে। আরে আমার থেকে ভালো কে জানে? রেঞ্জার বাবু এই কাজ করতে পারে না, এটা আমি খুব ভালো করে জানি। আজকে কিন্তু চা খেয়ে যাবো। চাপ কেন চা পাতা নাই? এমা না না সেটা না, তাও আমি জানি, জানেন আপনারা খবরটা পেয়ে খুব দুঃখ পেয়েছেন, সকলেই আপনারা পেয়েছেন আর কি, কিন্তু আমিও পেয়েছি, খুব খারাপ লেগেছে। আমি তো জানি রেঞ্জার বাবু এই কাজ করতে পারে না। আরে বাবা, রেঞ্জার বাবুর গায়ে কালি ছিটানো মানে গোটা সদর ঘরে মানুষের গায়ে কালি ছিটানো, সেটা কি আমি জানি না? আমি আপনাদের বলছি রেঞ্জার বাবু, আপনার বাড়িতে বসে আমি বলে যাচ্ছি, হ্যাঁ, যে আমি এর একটা বিহিত করবই। কত বড় রিপোর্টার হয়েছে আমি দেখে নিব। হ্যাঁ, এরকম ভুল ভালো খবর ছাপে দেবে, যা পারবে তাই করবে। ওই নতুন করে আমি খবর ছাপাবো ঠিক খবর দিয়ে, আর যে এরকম রিপোর্টিং হয়েছে সব সরিটরি বইলে দুঃখ টুক্ষ সে যাতে করে এরকম একটা লেখা বেরো, সেই ব্যবস্থা আমি করব। চন্দ্রবাবু, না চন্দ্রবাবু, আপনাকে কিছু করতে হবে না। আমি ঝামেলায় পড়েছি, এর সমাধান আমাকেই খুঁজে বের করতে হবে, যা করার আমিই করব। আপনি দয়া করে এটার মধ্যে পড়বেন না। আর আপনি দয়া করে এর পরের বার থেকে যখন আসবেন এসব মিষ্টি মাছ টাছ এসব আনবেন না, আমি পছন্দ করি না। এটা কিছু না, আচ্ছা ঠিক আছে, আপনার খারাপ লাগলে আমি না, মাথা গরম করবেন না, ছেলে মানুষ তো যতই হোক না কেন। আর বাবা, আপনি মাথা গরম করার অর্থ এখন বোঝেন? সবাই ভাববে যে আপনি ব্যাপারটা ধামাচাপা যেতে চাইছেন। এসব করতে যাবেন না, আমার উপর ছেড়ে দিন, আমি কিছু না কিছুটা ব্যবস্থা করে দিব। চাটা এখনো তো আসলে কি জানেন, আমার সঙ্গে মন্ত্রী ফোন করেছিল, যা বলা বলে দিয়েছি, আজও দেখা হবে, ওখানেও যা বলা বলে দিব। আপনি ভাববেন না তো, ঠান্ডা হয়ে বসেন, একটু মিষ্টি টিষ্টি খান, মাছ টাছ খান, টাটকা মাছ টাটকা সবজি। আপনার প্রবলেমে আমি থাকবো না, এটা হয়? তাহলে তো মিটেই গেল। ঠাকুরপো, বিপদের দিনেই কিন্তু কে আসল বন্ধু সেটা চেনা যায়। হ্যাঁ, আর বাকিটাও নিশ্চয়ই সামলে নেওয়া যাবে। সামনে তো নিবই। চাটা দেখেছেন, একদম আমি এক্ষুনি আনছি। তাহলে আমি যে মেম সাহেব নতুন, হ্যাঁ, কয়েকদিন হলো এসেছি। বেশ বেশ। না, আমি কি বলছিলাম জানেন, আপনি কি আমার একটু খোঁজে আছেন? থাকারই কথা, ওই মন্দিরের ব্যাপারটা নিয়ে না। হ্যাঁ, ওটা আপনি বন্ধ করেছেন কেন? মন্দিরটা তো আমি বন্ধ করেছিলাম, কিন্তু সেটা আমার নির্দেশে। আর বাড়িতে এসে ওই লোকগুলো আপনার উপর এসে হামলা করলো। আসলে আপনি বন্ধ করেছেন কেন? সত্যই বলি আপনারে, ওই জলে বিষ, আর্সেনিক। এখন আপনি বলেন, ওই বিষ মেশানো জলে মহাদেবের পূজা হবে? আর সেই পূজার প্রসাদ সদর ঘরে মানুষ খাবে, তার মরবে, এটা হয়? তার থেকে মন্দির বন্ধ থাকা ভালো না? আমি আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। আই এম সরি চন্দ্রবাবু, আমি বুঝতে ভুল করেছি, মানে আমি সম্পূর্ণ ভুল বুঝেছি। ভুল কারণে আপনার উপর রেগে গেলাম। আই এম ভেরি সরি। এবার দেখো তরিতা, চন্দ্রভানু আর কি কি করে। এবার তোমরা মারে দেখতে পারো, কাপড় সরিয়ে দাও গো। কালকে আশ্রমে মনসা পুজো, যেতে হবে না? কি? কুশের মনের ভেতর থেকে ফণি মনসার কাটা উপড়াতে গেলে আশ্রমে আমাকে যেতেই হবে।